যে জমিদার সুদের টাকা না দিতে পারলে মানুষের গোয়াল থেকে গরুর বাছুর নিয়ে আসতো, সে জমিদার সবাইকে ডেকে খাওয়া দাওয়া করে গরু বাছুর দিয়ে দিল। কি হয়েছিল জমিদারের সাথে? সে এত চেঞ্জ কিভাবে হলো? আমাদেরকেও বলুন, আমরা শুনি। শুনবি? শোন তাহলে। সেদিন রহমানের গরু নিতে আসছিল জমিদার। মহাজন, এমনটা করবেন না। একটা মাত্র গরু আমার, দুধ বিক্রি করে সংসারটা চালাই। এটা নিয়ে গেলে বাচ্চাদেরকে কি খাওয়াবো? কেন? জমিতে আছে, চাষবাস তো করতেছিস নাকি? এই বছর ফসল বেশি ভালো হয় নাই মহাজন, তো তোমার কথায় আর আমার সংসার চলবে না। যাই চলো। শোন, টাকা দিয়ে গরুটা নিয়ে যাস, সুদের টাকা সহ নিয়ে আসবি কিন্তু। রহমানের গরু নেওয়ার পর সে খুব ভেঙে পড়েছিল। কত আবার বললাম গরুটা নিও না, টাকা দিয়ে দিব, কথা শুনলেই না। শুনবে কেন? তুই জানিস না মহাজন কেমন? সে চায় শুধু মানুষকে টাকা দিবে, সুযোগ বুঝে কোপ দিবে। কবে 10,000 টাকা ধার নিয়েছিলাম, আজ পর্যন্ত শোধ করতে পারলাম না। ফসলের যে অবস্থা, এখন কি করব বুঝতেছি না। মহাজনের কাছ থেকে আমি তোর গরু ছাড়িয়ে আনবই। হ্যাঁ, কি বললে? এমন কথা বললে যে হে দুঃখের দিনেও হাসি পেয়ে গেল। মজা ভাবলি? বিশ্বাস করতে পারছিস না তো? হ্যাঁ, এটা তো অসম্ভব। তুই গরু আনতে গিয়ে আবার নিজের প্রাণটাই হারিয়ে আসিস না। কথা দিচ্ছি, শুধু গরুই আনবো না, রাজকীয় খাবারও খেয়ে আসবো। তোর সাথে আমি তর্কে জড়াতে চাই না। তুই যদি সত্যিই আনতে পারিস গরু, তাহলে তোর জমিতে আমি চাষ করব বিনামূল্যে। ঠিক বলছিস তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। আগে তুই করেই দেখা। ওই যে মহাজন আসছে। রতন কোনো কিছু না ভেবেই জমিদারের কিছু কিছু যেতে লাগল এবং তার মাথায় একটা আইডিয়া আসলো। কাকা, আপনার সাথে কথা আছে। কি কথা বল? কাকা, কালকে স্বপ্নে হঠাৎ দেখি আপনার সময় শেষ। মজা করে বলিস? মজো না কাকা, সত্যি দেখেছি। কি যে বলিস, আমার সময় শেষ হবে কেন? এত চলো চলো আমাকে মারতে চাস? জানি না কাকা, শুধু এটুকুই জানি আপনার সময় শেষ। সময় শেষ মানে কি রেখেছিস বল? দেখেছি আপনি মানুষের সাথে জুলুম করেন, তাই আপনার এই কর্মকাণ্ডে মানুষ আপনাকে বরদোয়া দিতেছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে কবিরাজের কাছে গিয়েছিলাম। কবিরাজ, ঘটনা সত্য? তোকে কোন কবিরাজ বলেছে? চল যাব একা একা, তাহলে বিশ্বাস হবে। রতন ছিল খুব বুদ্ধিমান। সে কৌশলে কবিরাজকে কিছু টাকা দিয়ে কথা শিখিয়ে দিয়েছে। কবিরাজ মশাই, আমি যেই স্বপ্নটি দেখেছি তার ব্যাখ্যাটি আমাকে যা বলেছিলে কাকাকে তাই বলল। কি কবিরাজ, আমার নামে এসব কথা কেন বলছিস? দেখুন, গ্রামে আমার একটি নাম ডাকা আছে, অযথা চিল্লাবেন না। আপনার নামে আমি কেন বানিয়ে কথা বলতে যাব? আমি যতটুক জানি ততটুক বললাম। এখন বিশ্বাস করাটা আপনার উপর। এখন অবধি এই কবিরাজের নামে কেউ বদনাম চলাতে পারেনি। এসব কি বলছিস কবিরাজ? এখন আমি কি করব? দেখুন, ডাক্তারের কাছে আর কবিরাজের কাছে কোনো কথা লুকাতে নেই। কালকে নিশ্চয়ই আপনি রহমানের গরুটা নিয়ে নিয়েছিস। এটা সত্য কিনা বল? মনে মনে চিন্তা করে, কবিরাজ এ কথা জানল কিভাবে? সে নিশ্চয়ই কোনো বড় মাপের কবিরাজ, তা না হলে সে আমার কর্মকাণ্ড জানল কিভাবে? সে নিশ্চয়ই আরও অনেক কিছু জানে, তার সাথে খারাপ কিছু করা যাবে না। জি কবিরাজ মশাই, কালকে রহমানের গরুটি নিয়ে গিয়েছিলাম। শুধু রহমান নয়, আরও অনেকের সাথে তুমি জুলুম করেছ। এর মানে তার স্বপ্নের কথার সাথে মিল করে এটাই বোঝা যায় রহমানের মন থেকে যে অভিশাপটা বের হয়েছে সেটাই কাজ হয়ে গিয়েছে। এখন আমি কি করব কবিরাজ মশাই? আমাকে একটা কিছু কর। যদি এর থেকে মুক্তি চাও, তাহলে তোমাকে রহমানের গুরুর সাথে যে স্বপ্নটি দেখেছে আমার সামনের মানুষটি, তাকে তোমার বাড়িতে নিয়ে ভালো আয়োজন করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, সাথে রহমানের কাছে ক্ষমা চাইবা, তাহলেই কাজ হয়ে যাবে। ঠিক আছে কবিরাজ মশাই, আমি তাই করব। তাহলে ঠিক হয়ে যাবে তো? আমার সাথে স্বপ্নের মিল হবে না তো? কৃষক ক্ষমা করলে ঠিক হয়ে যাবে। তোমার জন্য কামনা রইল। ওই পাগলটা যে কই গিয়া কি করছে কিছুই বুঝতেছি না। রাজু ভাই, রতনকে দেখেছিস? রতন? হ্যাঁ হ্যাঁ, রতন তো দেখলাম জমিদারের সাথে জমিদারের বাড়ির দিকে যাইতাছে। হঠাৎ রতন জমিদারের বাড়িতে কি করছে? পাগলটা যে কি করতে গিয়ে কি করে বসে কে জানে। যাই, যে দেখি কি করতেছে। কিরে রতন, বলেছিলাম না জমিদারের সাথে লাগতে যাস না? এখন বুঝলি তো জমিদার কেমন? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। আর জমিদারকে উচিত শিক্ষা দিয়েছি। মানে?
তোর মাথা ঠিক আছে? তুই এসব কি বলছিস? এত কিছু তোর বুঝতে হবে না। বিকালবেলা রেডি থাকিস, দাওয়াত আছে। কোথায় দাওয়াত আছে? জমিদার বাড়িতে। শালা কি বলে, জমিদার বাড়িতে নাকি কাউকে দাওয়াত দিয়েছে? বলছি তুই কি পাগল হয়ে গেছিস? আর না, বিকালবেলা যাইলেই দেখতে পারবি। এখন বেশি কথা না বললে বাড়িতে চল। ঠিক আছে, ঠিক আছে। আমার জমিতে বিনামূল্যে তোর চাষ করা লাগবে কয়দিন। বলছি, আপনি কি পাগল টাগল হয়ে গিয়েছেন নাকি? এই বর দুপুরবেলায় অতিথি আসবে, কোথা থেকে আসবে? আসবে আসবে, কিন্তু আজকে গরিবদেরকে দাওয়াত দিয়েছি, তারা আমাদের বাড়িতে খাইবে দুপুরবেলা। তো কার আসবে, কতজন আসবে আমাকে তো বলবে নাকি? আমার তো আবার রান্না করে শেষ করতে হবে। এই মনে হয় তো আসবে, 10 জনের তো আসবেই। তুমি রান্না শুরু করো তো, দেরি করো না, বিকেলবেলায় সবাই চলে আসবে। বলতেই হবে, তোর মাথায় আসলেই কাজ করে। তুই জমিদারের মতো মানুষকে মুরগি বানিয়ে ফেলেছিস। মুরগি না, মুরগি না রে। মানুষের যখন মনে আঘাত করে, সব মানুষের মনুষ্যত্ব জেগে ওঠে। তাছাড়া জমিদারে মানুষদেরকে কম ক্ষতি করে নাই। আমি চেষ্টা করেছি শুধু, বাকিটাতে উপরালার ইচ্ছা। ভালোই হলো, এখন আর আমার গরুটি হারালো না, আবার আমি গরুর দুধ বিক্রি করে সংসার চালাতে পারব। রহমান, আমাকে ক্ষমা করে দিস। আমিও অজান্তে তোদেরকে অনেক কষ্ট দিয়েছি। না কাকা, আপনি ভুল বুঝতে পারছেন, এটাই আমাদের কাছে অনেক কিছু। তোদের মন অনেক ভালো। তোদের সাথে অনেক খারাপ ব্যবহার করার পরও তোরা আমাদেরকে কিছু বলিস না। তোর 10,000 টাকা আমাকে যখন পারিস তখন দিস। যাওয়ার সময় তোর গরু নিয়ে যাস। রতন, ওদের সবাইকে নিয়ে খাওয়া দাওয়া কর আগে। ঠিক আছে কাকা। বাবুরে, এটা কি আমাদের সেই জমিদার? পুরোটা একটা খেল রে। যে মানুষ মানুষকে শুধু টাকা দেওয়ার জন্য পাগল ছিল, সুদের টাকার জন্য, সেই মানুষ কথাটাই চেঞ্জ।